স্থানীয় সরকারের মেয়র এবং চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার যে প্রস্তাব দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন, সেই প্রস্তাব বাস্তবায়ন হলে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার খর্ব হবে বলে মনে করেন উপকূলীয় জেলা বরগুনার নানা শ্রেণী পেশার মানুষ। এতে মেম্বার এবং কাউন্সিলরের হাতে চলে যাবে মেয়র এবং চেয়ারম্যান নির্বাচনের ক্ষমতা। তাছাড়া টাকার বিনিময়ে পদ বিক্রি হবে বলেও মনে করছেন অনেকে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ মালিক, যেটি প্রক্রিয়াধীন ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কার কমিশন চলতি বছরের 1 ফেব্রুয়ারি যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে স্থানীয় সরকারের মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রতিবেদনের পরই আলোচনায় আসে স্থানীয় সরকারকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন। প্রস্তাবে বলা হয়েছে ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচন করা হবে। সাধারণ ভোটাররা বলছে এতে খর্ব হবে জনগণের ক্ষমতা। মেম্বার চেয়ারম্যানের কাছে যে সাধারণ মানুষের যে সেবা, সেটা তো তারা পাইবে না। তারা বলবে যে তাদের কাছে আমাকে যাওয়া লাগে না, তাহলে তাদের সেবাও আমরা করে লাভ কি? এখানে যে সংস্কারটা আনছে আমি মনে করি এটা আসলে ঠিক না। ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা ফেসিস সরকারকে বিতাড়িত করেছি। ভোট প্রত্যক্ষ হওয়া প্রয়োজন, যার ভোট সে দিবে, সেইভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন। সরাসরি রাজনীতিতে জড়িত নয় এমন ব্যক্তিদের মতো একই রকম নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কমিশনের জনবল বাড়ানোর তাগিদও দিচ্ছেন অনেকে। নির্বাচন কমিশনকে শক্ত করার জন্য, জনবল নির্বাচন বাড়ানোর জন্য সেই ধরনের কোনো প্রস্তাবনাই আসলে এই খসড়াই নেই। কারণ আপনি জানেন যে নির্বাচনটা যখন হয়, নির্বাচন কমিশনকে বিভিন্ন প্রশাসনের উপরে, সিভিল প্রশাসনের উপরে তা নির্ভর করতে হয়। আমার নির্বাচিত ভোটে একজন মেম্বার হবে, আমার নির্বাচিত ভোটে একজন চেয়ারম্যান হবে, সেটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক নেতারাও এমন প্রস্তাবের বিপক্ষে। কেউ বলছে এই প্রস্তাব গণতন্ত্র পরিপন্থী। এটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে এরকম মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সকল সেক্টর, এটাই এটা গণতন্ত্রের পূর্ব সত্য। ওই মেয়র যারা হবে তারা মেম্বারদেরকে, কাউন্সিলরদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে অযোগ্য ব্যক্তি এখানে হয়ে যাবে এবং জনগণের কোনো ধার কাছে যাবে না। এটা আসলে সঠিক এবং সময়োপযোগী না। এটা একসময় আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসি যখন ছিল তখন এটা হইতো, এবং এতে করে আরও কারাপশনটা আরও বেশি বাড়বে। জনগণের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রেখে অন্তর্বর্তী সরকার সংস্কারে উদ্যোগ নেবে এমন দাবি জনসাধারণের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।